গো সবাই, কোথায় গেলেন? রান্না বান্না কি দুপুরবেলা হয়ে গেছে? আমার কিন্তু হয়নি। এখন চলুন আমি কি রান্না করি আপনাদের সাথে দেখাই। তো আজকে রান্না করব আলু আর সোয়াবিন দিয়ে আমি একটা তরকারি করব। ছেলে যেহেতু এই আলু সোয়াবিনটা খুব পছন্দ, তো ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে আলুগুলোকে আমি প্রথম ভেজে নেব। আলুগুলোকে যদি ভালো করে ভেজে নিয়ে তারপর ওটার ভিতর আমি সোয়াবিন দিয়ে সোয়াবিনগুলোও ভেজে নেব। আর সোয়াবিন তো তেলে দিলে মনে করেন তেল যা আছে সবই চুষে খেয়ে ফেলে। তো যাই হোক, আজকে চিকেন বড় রান্নার একটারই কারণ হচ্ছে ছেলে বলছে তার নাকি মাছ খেতে মোটেও ভালো লাগছে না। তো এখন সে কী খাবে, তাই তাকে আর কি বলার, তাই ভাবলাম ঠিক আছে তুমি যেহেতু মানে মাছ খেতে চাচ্ছ না, তাহলে চলো তোমাকে আমি চিকেন বল করে দিই। ওই ছোটোবেলা থেকে সোয়াবিনটাকে ওকে আমি চিকেন বল বলার পর থেকে ওকে ওইটাই বলতে হয় চিকেন বল। তো আমিও বলতে বলতে এখন সোয়াবিনকে চিকেন বলই বলে ফেলি। তো যাই হোক, কথা বলতে বলতে আমার এদিকে কিন্তু আলু ভাজা একদম কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন কাণ্ড, সোয়াবিন দেওয়ার সাথে সাথে তেলগুলোকে একদম চুষে খেয়ে ফেলেছে। মানে কতখানি তেলের ভিতরে আমি আলুগুলো ভেজেছিলাম যাতে সোয়াবিনগুলো ভাজা হয়। তো যাই হোক, এখানে ভালো করে সোয়াবিন আলু ভেজে নিয়েছি। এখন একটা বাটিতে আমি এগুলোকে সব উঠিয়ে নেব। উঠিয়ে তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। তো আমি যেভাবে সোয়াবিনটা রান্না করি এভাবে যদি রান্না করে খান অবশ্যই কিন্তু সোয়াবিনটা অনেক মজা লাগে। তো এখানে আমি জিরা বাটা, রসুন আদা বাটা এবং পেঁয়াজ কেটে নিয়েছি। এগুলো দিয়ে সোয়াবিনটা রান্না করলে সোয়াবিনটা আসলে একদম মাংসের মতো লাগে খেতে। তো যাই হোক, এখানে আমি তেলের ভিতর পেঁয়াজ দিয়ে দিলাম। আমি কিন্তু মানে ফ্রাই প্যানটাকে পরিষ্কার করিনি, যেহেতু ওটার উপর কিছু তেল লাগানো ছিল। তো ভাবলাম এতেই ভাজা শুরু করে দিই। তো এই তো ভাজছি, এদিকে কিন্তু এই কাজটা বসিয়ে দিই, ওই কাজটা করি, ওই কাজটা বসিয়ে দিই, এই কাজটা করি, মানে দৌড়ের উপর থাকি সকাল হলে পর। তো যাই হোক, এখানে আমি পেঁয়াজটা যখন কাঁচা ঘ্রাণটা চলে গেছে তারপর আমি দিয়ে দিলাম রসুন আর আদা বাটাটা। ওটা দিয়ে এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর আমি মানে এসে দেখি কি, রেখে একটু ভিতরে রুমে গিয়েছিলাম, এসে দেখি অনেকটাই পুড়ে গেছে। তো যাই হোক, কোনো ব্যাপার না। এখন আমি হলুদ দিয়ে দিয়েছি আর জিরা বাটাটা দিয়ে দিয়েছি। আর এখন এক এক করে সব মশলাগুলো দিয়ে দেবো। লবণ দেবো, তারপরে একটু মরিচের গুঁড়া দেবো। যেহেতু বাচ্চারা যে মানে খেতে পারে না, একদম ঝাল খেতে পারে না। এটা হচ্ছে সবথেকে আমার একটা দুঃখজনক বিষয়। মানে রান্না করতে গেলে এত কম ঝাল দিয়ে রান্না করতে হয় ওদের জন্য, মানে ওরা একদম ঝাল খেতে পারে না। তারপরেও আমি চেষ্টা করি ওদেরকে ঝাল খাওয়ানোর জন্য, যতটুকু পারি অতটুকুই ওরা খায়। তো যাই হোক, এখানে আমি মানে মশলাটা কষানোর সময় তারপর আমি একটা টমেটো কেটে দিয়েছি। আর টমেটোটা দিলে না তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে যায়। তো এটা দিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হতে থাক, কোনো সমস্যা না। আর এদিকে কিন্তু আমার জল টেনে একদম তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এখন আমি আলু সোয়াবিনটা যে বাটিতে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি। এই যে ঢেলে দিয়ে এখন এটাকে ভালো করে মশলা একদম পুরো গায়ে মেখে নেব। আর এভাবে সোয়াবিনটা রান্না করলে আমারও খুব পছন্দের। আমি জানি না কার মানে কে কীভাবে রান্না করে আমি জানি না, কিন্তু আমি এটাকে এভাবেই রান্না করি। আর এভাবে রান্না করলে এটা আমার খেতে বেশ ভালো লাগে এবং আমার বাসার সবাই খুব পছন্দ করে। যাই হোক, আমি এখন মানে সম্পূর্ণ মশলা টশলা দিয়ে একদম ভালোভাবে সোয়াবিনটাকে একটু কষিয়ে নিলাম চুলায়। তারপর এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণের। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এটা আস্তে আস্তে হতে থাক। এই ফাঁকে আমি এক দৌড় দিয়ে বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করে নিই। হয়তো সেই কাজগুলো আমি আপনাদের সাথে কখনো শেয়ার করি না, আমি রান্নার কাজগুলোই বেশিরভাগ শেয়ার করি। কারণ ওই কাজটা শেয়ার করতে গেলে আমি মনে করি মানে আমার ভালো লাগে না ওই কাজগুলো শেয়ার করতে, যে ঘরের কী কাজ করছে এটা শেয়ার করব। মানে আমার খেয়ালই থাকে না যে ফোনটা এনে এখানে ফিট করে এটা দেখাবো। তো যাই হোক, এখানে রান্না বান্না কিন্তু প্রায় হয়ে গেছে। প্রায় বলতে আমার কিন্তু সোয়াবিন আলু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই হচ্ছে ফাইনাল লুক। এখন আমি একটু দারচিনি এলাচির গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে নেব। যেহেতু বাসায় ধনেপাতা নেই, আর বাজারে ধনেপাতাগুলো হচ্ছে একদম মানে কি বলবো, মানে ওগুলো হাইব্রিডের ধনেপাতা, কোনো ঘ্রাণ নেই, তাই আমি আর আনিনি। দেশি ধনেপাতা থাকলে সেটাই আনার চেষ্টা করি। তো যাই হোক, এখন আমার এটা রান্না একদম কমপ্লিট। এখন এটাকে নামিয়ে তারপর আমি শাক বসিয়ে দেবো। একাটি কলমি শাক ফ্রিজে ছিল, তো ভাবলাম সেটাকেই রান্না করে দিই, যেহেতু বাচ্চারা মানে আজকে আর ডাল করবো না। আর এই মানে তরকারিটা মশলাটা এতটা কম, মানে ঝাল কম হয়েছে যে ওরাও খেতে পারবে, এর জন্য সেইভাবে অনুযায়ী করে আমি ঝোল রান্না করেছি যাতে ডালের কোনো প্রয়োজন না হয়। আর ডাল রান্না করতে গেলে আর একটা প্যারা। তো এখানে ছোটো ফ্রাই প্যানটা আমি বসিয়ে দিয়েছি, যেটা গেলে সকালবেলা ডিম ভেজেছিলাম, তাই ভাবলাম এটাতেই আমার যেহেতু এক মুঠো শাক, তো
এটাতেই হয়ে যাবে। তো এখানে একটু তেল দিয়ে দিয়েছি, আর শাকে একটু তেলটা বেশি দিয়েছি, যেহেতু শাকে কোনো চিংড়ি মাছ টাছ আমি ইউজ করছি না, কারণ চিংড়ি মাছ বাসায় নেই, বাজার করতে যেতে হবে কালকে, তারপর সব কিছু আবার নিয়ে আসবো। তো এখানে শাকটা বসিয়ে দিয়েছি, একটু হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, আর এই সবুজ শাকের ভিতরে একটু হলুদ আমাকে দিতেই হবে। তো এখানে শাকটা বসিয়ে দিয়ে হালকা একটু জল দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেবো, তারপর এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। আর এই কলমি শাকটা আমার খুবই প্রিয় একটা শাক, এটা আমি খুব পছন্দ করি খেতে। তো এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চলুন, আমার কলমি শাকও রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আজকের মতো আমার রান্নাবান্না এখানেই ডান। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কে